হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আমরা এরকম ২টা অনুপাত দেখেছি পরীক্ষার সময়। বেশিরভাগ সময় ২টা অনুপাত আসে। কিন্তু যদি ৩টা অনুপাত আসে তাহলে আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় এটার অ্যান্সার বের করার জন্য। আজকে আমরা খুব সহজেই কিভাবে ৩টা অনুপাত থেকে এটার সঠিক অ্যান্সারটা সহজেই বের করতে পারি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব মনোযোগের সাথে দেখবেন প্লিজ, তাহলে এই নিয়মের যত অঙ্ক আছে আপনাদের আর সহজে ভুল হবে না ইনশাআল্লাহ। দেখেন a:b দেওয়া আছে 3:4 এবং b:c দেওয়া আছে 5:6, c:d সমান দেওয়া আছে 2:3 হলে a:d বের করতে বলছে। আমরা যেভাবে করব একটু মনোযোগ দিবেন। a:b:c:d লিখে ফেলবেন। লেখার পরে আপনি যেটি করবেন a:b সমান দেওয়া আছে 3:4, আপনি এর জায়গায় এর মানটা বসাবেন। 3:b এর মান লিখবেন 4, b এর জায়গায় লিখবেন 4। এখানে ফাঁকা রাখবেন, এখানে ফাঁকা রাখেন, অসুবিধা নাই। আমি এখানে কোলন দিয়ে ফাঁকা রেখে দিচ্ছি ইস্টু দিয়ে। আচ্ছা, আবার আসেন b:c। b তে কত দেওয়া আছে, c তে কত দেওয়া আছে? b দেওয়া আছে 5, c তে দেওয়া আছে 6। এখানে আমি ফাঁকা রাখছি, এখানে যেহেতু সামনে কিছু নাই ফাঁকা রাখছি। দেখেন ভালো করে একটু খেয়াল করেন, এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ডির জায়গায় ফাঁকা আছে, এখানে ডির জায়গায় ফাঁকা আছে, এখানে এর জায়গায় ফাঁকা আছে। একটু ভালো করে খেয়াল করবেন। c:d সমান কত দেওয়া আছে? c তে দেওয়া আছে 2, d তে দেওয়া আছে 3। এই যে c এর ঘর এইটা, c তে দেওয়া আছে 2:, d তে কত দেওয়া আছে 3। আমি এখানে লিখলাম 3। তার মানে এই ঘরটা আমার ফাঁকা আছে এখানে, আর এখানে এই ঘরটা আমার ফাঁকা আছে। একটু ভালো করে খেয়াল করবেন। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, দেখেন এখানে আমার 4 এর পরে দুইটা ঘরই ফাঁকা আছে। আমি এই 4ই পরপর ঘরে আমি লিখে দেব। এখানে দেখেন 5 এর আগে ফাঁকা আছে, আপনি 5 এর আগে যেহেতু ফাঁকা আছে আপনি 5 লিখে দিবেন। 6 এর পরে যেহেতু ফাঁকা আছে আপনি এখানে 6 লিখে দিবেন। আগে যদি ফাঁকা থাকে তাহলে আগের সংখ্যাটা দিবেন, পরে যদি ফাঁকা থাকে তাহলে পরের সংখ্যাটা দিবেন। এখানে দেখেন 2 এর আগে ফাঁকা আছে 2, আবার এই 2 এর আগে এখানে ফাঁকা আছে, এখানে দিবেন 2। এখন আপনি সুন্দর করে এটার মানটা বের করতে পারবেন। a:b:c:d। দেখেন কিভাবে করবেন। এইটার সাথে এইটা, এই সংখ্যাটা আমরা গুণন করে দেব। 3 5 এ 15, 15 দুগুণে কত? 30। এটা এর মান বেরিয়ে গেছে। এখন b এর মান বের করেন। 5 দুগুণে 10, 4 10 কত? 40। দেখেন 4 6 24, 24 দুগুণে কত? 48। এখানেও যদি আমি বের করি, দেখেন 4 6 24, 24 এর সাথে 3 গুণন করলে 3 24 এ 72 হবে। আচ্ছা, তার মানে আমার a পাইলাম কত? 30, b পাইলাম 40, c 48, d তে হচ্ছে 72। আমার কাছে চাইছে কি a:d। a:d এর মান কত পাইছি আমি? দেখেন 30, d এর মান কত পেয়েছি? d এর মান পেয়েছি 72। তার মানে 30:72। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটি সংখ্যা দিয়ে এই দুটিকেই ভাগ করে দিবেন। যেমন আমি যদি এটিকে 6 দ্বারা ভাগ করি, 5 6 30, 5 বার যায়। আবার 6 12 72, আমার হচ্ছে 12 বার যায়। তার মানে a:d আমি পেয়ে গেছি 5:12। আমার মনে হয় এভাবে যদি আপনারা ফলো করে বাসায় বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আর ভুল হবে না। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।